সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেই খুশির খবরটি শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়, সারা বিশ্বের জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনি মানুষের জন্য। আপনারা জানেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ বছর ধরে এই যুদ্ধ শুরু হচ্ছে। সেই যুদ্ধ যেন থামছে না। তবে বর্তমানে একটি চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে। সেই চুক্তির মাধ্যমে এই যুদ্ধ বিরতি হবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চললেও 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ফিলিস্তিনে যে হামলা করেছিল, সেই হামলায়, অতর্কিত হামলায়, সেখানে প্রথম দিনই 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যন্ত অর্থাৎ সেই থেকে এ পর্যন্ত প্রায় 46,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কেউ কেউ বলছেন 46,500 কিংবা এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিদিনই যুদ্ধ হচ্ছে এবং গতকালকেও সেখানে কিছু মানুষ মারা গেছেন। সেই দেশটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সারা বিশ্বে সোচ্চার হয়েছে। আপনারা জানেন যে 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে ব্রিটেনে, বিশেষ করে লন্ডনে প্রতি শনিবার লক্ষ লক্ষ মানুষ এর প্রতিবাদ করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই থেকে শুরু করে ইংল্যান্ডের এবং বিশেষ করে মুসলিম কান্ট্রিরা তারাও সোচ্চার হয়েছেন। এখন সবাই সম্মিলিতভাবে এটিকে একটি যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব দিয়েছেন। সেই যুদ্ধ বিরতির যে চূড়ান্ত নীতিগুলো, সেটি এখন অনেকটাই কাছাকাছি চলছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থাৎ যারা নীতি নির্ধারক, তারা বলছেন যে কোনো মুহূর্তে এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং চুক্তি অনুযায়ী চলবে। প্রথম চুক্তি হওয়ার পরে 16 দিনের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ চুক্তি হবে। প্রথম চুক্তিটা হচ্ছে যে ফিলিস্তিনির 1,000 সৈন্যকে তারা মুক্তি দিবে এবং সেই সাথে ফিলিস্তিনির যে সৈন্যরা আটক আছে তাদেরকেও ধারাবাহিকভাবে প্যালেস্তানের সৈন্যরা তারা মুক্তি দিবে এবং সেই সাথে ইসরায়েলের সৈন্যদেরকেও মুক্তি দিতে হবে। সেই ধারাবাহিক চলছে এবং কিছু কিছু এলাকায় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনকে কন্ট্রোল করবে। এই হচ্ছে প্রথম ধাপ। তারপরে ধাপে ধাপে সব আসবে এবং কিছু কিছু, আপনারা জানেন যে কিছু কিছু সৈন্য তারা আটক রেখেছে, সেখানে বছরের পর বছর তারা মুক্তি পাবে। সেই খুশির খবরটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই চুক্তি হলে অন্তত বিনা বিচারে, বিনা কারণে মানুষগুলো প্রাণ হারাবে না। আপনারা জানেন শিশু থেকে শুরু করে নারী এবং পুরুষ তো নেই বললেই চলে, তাদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। সেই সব হত্যাযজ্ঞ থেকে রেহাই পাবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই খুশির খবরটি সবার কাছে সম্প্রচার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।